রাজ দুলারি ছবিটি পরিচালনা করেছেন বহু ব্যবসা সফল ছবির গুণীমান পরিচালক শফি বিক্রমপুরী। আর রাজ দুলারি ছবির গল্প এবং চিত্রনাট্য এবং কাহিনী লিখেছেন ৩০০ ছবির কাহিনীকার এবং সফল ছবির নির্মাতা দেলোয়ার জাহান জন্টু। এবং রাজ দুলারি ছবিতে অভিনয় করেছেন বিউটি কুইন শাবানা, রাফ অ্যান্ড টাফ এবং বডি ফিল্ডার নায়ক ওয়াসিম এবং জাদ্রেল ভিলেন আহমেদ শরীফ এবং আরেক ভিলেন আদিল জাম্বু এবং রুজি সামাদ, আনোয়ার হোসেন, শওকত আকবর এবং সেই সময়ের প্রখ্যাত এবং বিখ্যাত ভিলেন জসিম। জসিম রাজ দুলারের ছবির গল্পের শুরুতে দেখা যায় চাঁদনি রাত, অর্থাৎ ফজরের আজান দিবে অথবা দিচ্ছে, এমন সময় একটি মেয়ের জন্ম হয় এবং সেই মেয়ের জন্মতে রাজ দরবারে নেমে আসে খুশির বন্যা এবং ফজরের আজান থেকে শুরু হয় নাচ গান আনন্দ উৎসব। কারণ সেই রাজার কখনোই সন্তান হয়নি। প্রথম যখন একটি মেয়ে সন্তানের জন্ম হয় রাজ দরবারে, তখন রাজ দরবার আনন্দে বয়ে ওঠে। গাছগাছালি যেমন আনন্দে খুশিতেই দুলতে থাকে এবং পাখিরা যেমন আকাশে পানে ডাক শুনতে থাকে, রাজামশাই খুশিতে তখন আত্মহারা হয়ে সে চিৎকার করে বলতে থাকে, আমাকে কেউ আর আটকুরে বলতে পারবে না, আমাকে কেউ আর বান্দা বলতে পারবে না, আমাকে কেউ আর আটকুরে রাজা বলতে পারবে না, আমি এখন এক কন্যা সন্তানের জনক, আমাকে সবাই এখন সম্মান এবং শ্রদ্ধা করবে। কিন্তু এদিকে একজন খুশি হতে পারে নাই, সে হলো সেনাপতি অর্থাৎ আহমেদ শরীফের বড় ভাই। সে খুশি হতে পারেনি। সে বলছে, শোনো রাজামশাই, তুমি কথা দিয়েছিলে আমার বোনকে তুমি বিবাহ করবে, কিন্তু তুমি আমার বোনকে বিবাহ করোনি। কিন্তু আমার বোন সে দুঃখে আত্মহত্যা করে মারা গেছে। তোমার কন্যা সন্তান হয়েছে, তাতে তুমি এত খুশি হয়ে লাভ নেই। তোমার কন্যা সন্তানকে আমি চুরি করে নিয়ে যাব এবং তোমার কন্যা সন্তানকে আমি বাজারে বিক্রি করে দেব। কিন্তু রাজামশাই তো আনন্দ উৎসব করতেছে। তখন রাজামশাই ৪-৫ দিন পর তার কন্যা সন্তানের নাম রাখে, যে আমার মেয়ের নাম রাখলাম রাজ দুলারি। তখন রাজ দুলারি যখন নাম রাখে, যখন ২-৩ মাস অর্থাৎ হয়ে যায়, তখন একদিন আহমেদ শরীফের ভাইজান রাতের বেলায় রাজ দুলারিকে চুরি করে নিয়ে যায়। চুরি করে যখন নিয়ে যায়, তখন বন দিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে, এমন সময় একটি সর্প এসে সেই আহমেদ শরীফের ভাইকে ধ্বংস করে। ধ্বংস করার পর আহমেদ শরীফ ভাই সেখানে মারা যায়। কিন্তু ওই রাজ দুলারি শিশু বাচ্চা, সে আর্তনাদ হয়ে কান্নাকাটি শুরু করতে থাকে। তার চিৎকার শুনে বনের পাখিরা পর্যন্ত কেঁদে ফেলতে শুরু করে এবং গাছগাছালিগুলি স্তব্ধ হয়ে যায়। তখন একটি যাযাবর এক সর্দার তার কান্না শুনে দৌড়ে আসে। আসার পর বাচ্চাটাকে কোলে তুলে নেয়। নেওয়ার পর চারদিকে তাকিয়ে দেখে কেউ নেই। দেখে যে একটি লোক মৃত অবস্থায় সামনে পড়ে আছে। তখন ওই যাযাবরটি ভাবে যে নিশ্চয়ই এই লোকটি এই বাচ্চাটিকে চুরি করে এনেছিল। কিন্তু ভাগ্যের কি নীলা খেলা, এই বাচ্চাটি কোথায়, তার পিতৃ পরিচয় কি, আমি তো জানি না। তখন কোলে তুলে নিয়ে এসে চলে যায়। এদিকে রাজামশাই চিৎকার করে বলতে থাকে, আমার সন্তানকে কে চুরি করে নিয়ে গেছে, কে নিয়ে গেছে। কান্না জর্জরিত কণ্ঠে সে চিৎকার করে বলতে থাকে, আমার সন্তানকে কে চুরি করে নিয়ে গেছে। এদিকে রানী চিৎকার করে বলতে থাকে, আমার সন্তানকে কে চুরি করে নিয়ে গেছে, তোমরা কে কোথায় আসো, আমার সন্তানকে ফিরিয়ে দাও, আর না হলে আমি আত্মহত্যা করব। এখন রাজামশাই বলে, আমি আর সিংহাসনে বসবো না, চাই না আমি সিংহাসন, চাই না আমি রাজত্ব, চাই শুধু আমার একটিমাত্র কন্যা রাজ দুলারিকে, যার আশায় এতদিন পর্যন্ত আমি বেঁচেছিলাম। যখন শুনতে পেলাম যে আমার স্ত্রীর গর্ভের সন্তান হবে, তখন থেকে আমি আনন্দে আত্মহারা হয়ে আমি প্রজাদের মাঝে বিতরণ করেছিলাম লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা এবং আমার যে সেনাপতি থেকে প্রহরী পর্যন্ত তাদের বেতন বাড়িয়ে দিয়েছিলাম এবং আমার মেয়ের জন্ম উপলক্ষে তাদেরকে আমি পুরস্কৃত করেছিলাম এবং
যে প্রজারা ছিল তাদের 1 বছরের খাজনা মওকুফ করে দিয়েছিলাম, তাহলে কেন কেন আমার এত বড় ক্ষতি হয়ে গেল? তোমরা কি কেউ বলতে পারো আমার রাজদুলারিকে কে নিয়ে গেছে এবং কোথায় নিয়ে গেছে? তোমরা কি এতটুকু খবর দিতে পারো? কিন্তু তখন রাজদরবার তো হ্যাঁ দুঃখের একটা বন্যা বয়ে যায়, কেউ কোনো শব্দ দেয় না, সাড়া দেয় না। সেই মুহূর্তে সেনাপতি আম্মের শরীফ বলে, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আপনার রাজদুলারিকে আমরা খুঁজে পাবো এবং ফিরিয়ে আনবো। তখন রাজামশাই বলে, কবে ফিরিয়ে আনবে সেনাপতি? বলে দাও, আমার অশ্রু সিক্ত জলে তো আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমার রাজদুলারিকে ছাড়া তো আমি আর টিকতে পারবো না। আমার এই রাজত্ব আমি চাই না, আমি আর রাজা হয়ে থাকতে চাই না। আমার রাজদুলারিকে তুমি এনে দাও, যেখান থেকে পারো আমার রাজদুলারিকে তোমরা এনে দাও। আমার রাজদুলারি ছাড়া আমি আজ অন্ধ হয়ে গেছি, আমি শোকাকাতর। আর 1 মাসের জন্য রাজসভা বন্ধ থাকিবে। তখন এদিকে রাজদুলারিকে যে যাযাবর পেয়ে নিয়ে যায়, তাকে তার মতো মানুষ করতে থাকে। তো মানুষ করতে থাকে, তো তার একজন বাইপোলা থাকে ছোট, তারা সেখানেই গান বাজনা করে এবং খেলাধুলা দেখায়। এভাবেই তাদের যাযাবরের জীবন চলে। অনেক সময় সাপে খেলা দেখায়। এভাবে চলতে থাকে তাদের জীবন। যখন 20 বৎসর পর দেখা যায় যে রাজদুলারি হয়ে যায় শাবানা, আর যে যাযাবরের যে তার বাইয়ের ছেলে থাকে সে হয়ে যায় জসিম। তো তারা জায়গায় জায়গায় গিয়ে খেলা দেখায়, সাপের খেলা এবং গান বাজনা করে টাকা উপার্জন করে তারা যাযাবর সর্দারের কাছে তুলে দেয়। সেই সর্দার তাদের মাঝে বিতরণ করে। এভাবেই চলতে থাকে। তো একদিন শাবানায় মাথায় এক জুড়ি এবং হাতে বীণ নিয়ে সে যাচ্ছে। তখন সামনে এসে দাঁড়ায় এক রাজকুমার, অর্থাৎ ওয়াসিম। ওয়াসিম থাকে রাজার ছেলে। রাজকুমার সামনে এসে দাঁড়ায়, বলে, এ সাপুড়ে, তুমি তো অনেক সুন্দর, তোমার রূপগুণ তো অনেক সুন্দর, তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি। তখন শাবানা বলে, এই পরদেশি বাবু, আপনি কি জানেন আমি যে যাযাবরের মেয়ে? আর আমার যাযাবরের পরিচয়, আমি নানান জায়গায় খেলা দেখাই, ভিন্ন ভিন্ন দেশে গিয়ে খেলা দেখাই। আমার খেলা দেখে 2 পয়সা দেয় মানুষে, সেইটা দিয়ে আমাদের সংসার চলে। আর আপনি হলেন রাজার ছেলে, রাজকুমার, আর আপনি বলতেছেন যে আমি অনেক সুন্দর। কে বলেছে আমি সুন্দর? তখন ওয়াসিম বলে, কয় না, আসলেই তুমি খুব সুন্দর। তুমি যদি কোনো রাজার কন্যা হতে এবং রাজার মেয়ে হতে, তাহলে এই মুহূর্তে তোমাকে আমি বিয়ের প্রস্তাব দিতাম তোমার বাপের কাছে। কিন্তু তুমি যাযাবরের মেয়ে বলে আজ আমি সাহস পাচ্ছি না তোমার বাপের কাছে গিয়ে আমার বিয়ের প্রস্তাব দিতে, কিন্তু তোমাকে আমার ভালো লেগেছে। কথা বলার পর এমন সময় জসিম চলে আসে। জসিম বলে যে, এই পরদেশি বাবু, আপনি নিশ্চয়ই রাজকুমার, আপনি মনে হয় আমাদের এই এলাকার রাজকুমার। তো ওয়াসিম বলে, আমি রাজকুমার। রাজকুমার হয়েছে বলে কি, তাতে কি সমস্যা কোথায়? আমিও তো মানুষ, তুমিও তো মানুষ। তোমার এই কি লাগে এটা, এই নাকের নাম নাকের দুলারি, এও তো মানুষ। আমরা তো সবাই মানুষ। তাহলে ভেদাভেদ কোথায়? আমাদের শরীরে তো রক্ত বইছে, সবার রক্তই তো লাল। তাহলে ভেদাভেদ কোথায়? ভেদাভেদ কিছুই নেই। ভেদাভেদ হলো কি, বংশের। আমি রাজকুমার আর তুমি হলে সামান্য একটা যাযাবর। তোমরা জায়গায় জায়গায় বিভিন্ন দেশে গিয়া খেলা দেখাও, এটিই তোমাদের পরিচয়, কিন্তু তোমরাও তো মানুষ। কথা বলার পর সেখানে ওয়াসিম চলে যায়। কিন্তু শাবানা মনে মনে ওয়াসিমকে নিয়ে রাতের বেলা ভাবতে থাকে যে সে রাজকুমার হলো, সে তো মানুষ। কিন্তু আসলেই সত্য, আমিও তো মানুষ। কিন্তু রাজকুমার হয়েও তার ভিতরে কোনো অহংকার, অহমিকা, দম্ভ নেই। সে মনে হয় একজন সাধারণ মানুষ এবং সে ভালো মানুষ। তাকে নিয়ে শাবানায় একটা ভিন্নভাবে ভাবতে থাকে। তখন শাবানা ভাবে, ধুর, একজন রাজকুমারকে নিয়ে আমি সামান্য একটা বাইদানি খেলা দেখাই জায়গায় জায়গায়, আমার কি রাজকুমারকে নিয়ে ভাবা উচিত? না, উচিত না। তো এই কথার পর শাবানায় ঘুমিয়ে পড়ে। তো জসিম শাবানাকে আবার মনে মনে খুব ভালোবাসে, প্রচণ্ডভাবে ভালোবাসে। একদিন যাযাবর সর্দারকে জসিম গিয়ে বলে, সর্দার আপনি তো বলেছিলেন যে দুলারেকে আমার হাতে তুলে দিবেন। সর্দার বলে, দেব। এটা আচ্ছা ঠিক আছে, এটা পরে পাওয়া যাবে।
তো জসিম সে আশায় বকবিদে আছে। একদিন জসিম শাবানা এবং তার দলফল নিয়ে খেলা দেখাচ্ছে যাচ্ছে এবং খেলা দেখাচ্ছে, এমন সময় ওয়াসিম এসে সেই খেলায় হাজির। তো ওয়াসিম খেলা দেখতেছে এবং তারা গান গাচ্ছে, ওয়াসিম শুনতেছে। তো ওয়াসিম আবার শাবানাকে নিয়ে কল্পনা করেতেছে যে শাবানার সাথে সে ঘোরাফেরা করতেছে, গান গাচ্ছে, তাকে জড়িয়ে ধরছে, এরকম কল্পনা করতেছে। তো জসিম আবার ওয়াসিমের দিকে তাকিয়ে দেখে যে রাজকুমার মনে হয় তার মনে অন্যটা ভাবতেছে মনে হয় সম্ভবত। তো যখন তারা চলে যাওয়ার সময় ওয়াসিম একটা হার দেয়। তখন জসিম গিয়ে বলে, আপনি এই হারটা দিলেন কেন রাজকুমার? এটা কিন্তু আপনার উচিত হয় নাই। আপনি সামান্য আমাকে 2 পয়সা দিতে পারেন, কিন্তু আপনি হারটা তো দিতে পারবেন না। তখন ওয়াসিম বলে, তাতে সমস্যা কোথায়? আমার খুশি হয়েছে, তোমাদের নাচ গান ভালো লেগেছে, তাই আমি দিয়েছি। তো একদিন দেখা যায় যে শাবানা একা একা যাচ্ছে। তো ওয়াসিম গিয়ে ঘোড়ায় চড়ে শাবানার সামনে গিয়ে দাঁড়ায়। তখন ওয়াসিম বলে, আমি রাজকুমারের কথা সত্য, কিন্তু আমি কিন্তু তোমার প্রেমে পড়ে গেছি, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তখন ওয়াসিম শাবানার পাশে গিয়ে অনেক জোরাজোরি করে, দেখো দুলারি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মানলাম তুমি যাযাবরের মেয়ে, অথবা তোমার যাযাবরের পরিচয়, তোমার কোনো ঠিকানা নেই, তোমার কোনো বাসস্থান নেই, তোমরা এই জায়গায় থাকো আবার অন্য জায়গায় চলে যাও, এই তো তোমাদের জীবন। কিন্তু আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমাদের মহলে নিয়ে যাব, সেখানে তোমাকে আমি আমার রানী করে রাখবো এবং তুমি হবে আমার মাথার মণি, তোমাকে আমি অনেক ভালোবাসবো এবং তোমাকে আমি বিয়ে করে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমার প্রাসাদে নিয়ে যাব। তখন শাবানা বলে, অসম্ভব, এটা হতেই পারে না, এটা আমি কখনোই পারবো না। তো এক পর্যায়ে ওয়াসিম অনেক কথা বলার পর শাবানা আর না করতে পারে না। তখন তারা দুজনকে আবার জড়িয়ে ধরে। তখন একটা গান চলে আসে। গানটা হলো এই, প্রেম করেছ তুমি আর মন দিয়েছি আমি, তবে কেন এত অভিমান? ও তুমি বিনে বাঁচে নাই প্রাণ, ও তুমি বিনে বাঁচে নাই প্রাণ। প্রেম করেছ তুমি আর মন দিয়েছি আমি, তবে কেন এত অভিমান? তুমি বিনে বাঁচে নাই প্রাণ, ও তুমি বিনে বাঁচে নাই প্রাণ। গান শেষে দেখা যায় তারা দুজনের বাড়িতে চলে যায়। কিন্তু এদিকে ওয়াসিমের বাপ অর্থাৎ রাজামশাই ওয়াসিমকে বলে, শোনো রাজকুমার, তোমার কিন্তু আগামী 2 দিন পর জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে আমি তোমাকে একটা নতুন উপহার দেব। কারণ তোমার বিয়ে যে আমি ঠিক করেছি অন্য এক রাজার মেয়ের সাথে, রাজকন্যার সাথে, সেটাকে আমি ঘোষণা করব সেই জন্মদিনে। তো ওয়াসিম বলে, এ কথা কী বলছেন আব্বা হুজুর? আমাকে না জানিয়ে আপনি এরকম সিদ্ধান্ত নিলেন, আমাকে জানাবেন না আপনি? তখন রাজামশাই বলে, শোনো রাজকুমার, কখনোই রাজারা তার সন্তানদের জিজ্ঞাসা করে কোনো কিছু করে না। রাজাদের আদেশ এবং সন্তান পালন করবে, এইটা নিয়ম এবং নীতি। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। কিন্তু তুমি অন্য কিছু চিন্তাভাবনা করো না রাজকুমার। পরশুদিন তোমার জন্মদিন, সেই জন্মদিনে আমি তোমার বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা করব, তারপর আমি ওই রাজার মেয়ের সাথে তোমার বিয়ে দেব। তো ওয়াসিম বলে, আব্বা হুজুর, আপনার সাথে কিছু কথা বলার ছিল। তখন রাজামশাই বলে, তুমি কি বলবে সেটা আমি জানি, কিন্তু আমি তোমার কথা শোনার মতো মর্জিতে নেই এবং আমি শুনবো না। আমি যেটা বলতেছি তুমি কান খুলে শুনে রাখো, আমার অবাধ্য হওয়ার কখনোই তুমি চেষ্টা করো না। তখন এদিকে রাজামশাই তার সেনাপতিকে বলে, তুমি এক দল বেদে বহর নিয়ে আসো, তারা আমার ছেলের জন্মদিন উপলক্ষে গান গাইবে এবং আনন্দ উৎসব করবে, সেটা আমি দেখব। তখন সেনাপতি গিয়ে যে যাযাবরের কাছে চলে যায় এবং শাবানা এবং জসিমের যে দল আছে সেই দলের সাথে গিয়ে কথা বলে। তখন যাযাবর বলে, ঠিক আছে, আমার যে দল আছে রাজদরবারে চলে যাবে, সেখানে নাচ গান হবে। এদিকে যখনই দেখা যায় শাবানা জসিম আসে রাজদরবারে, শাবানা জসিম এবং তার দলবল গান গাইতে থাকে আর নাচা থাকে। কিন্তু ওয়াসিম তাকিয়ে 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 দেখে, কিন্তু ওয়াসিমের বাপ
মানে তার নজর দেখে যে ওই মেয়েটার দিকে এতভাবে তাকিয়ে আছে কেন রাজকুমার, কারণটা কি? এর ভিতরে নিশ্চয় রহস্য আছে। তো জসিম জানে না যে আসলে রাজকুমারের সাথে শাবানার প্রেম হয়ে গেছে। জসিম এটা জানে না, এবং রাজকুমার এটা বুঝতেছে যে শাবানার সাথে প্রেম হয়ে গেছে, কিন্তু শাবানও জানে যে রাজকুমারের সাথে প্রেম হয়ে গেছে। তো এমন সময় গান শেষে তাদের পুরস্কৃত করে এবং রাজামশাই, তখন রাজামশাই তাদের সামনে, সবার সামনে ঘোষণা করে যে আমার রাজকুমারের সাথে দক্ষিণ পাড়ার যে রাজা আছে তার মেয়ে রাজকন্যার সাথে আগামী মাসের 1 বৈশাখ 1 তারিখে, অর্থাৎ আমার ছেলের বিবাহ আমি ঘোষণা করতেছি। তো শাবানের কথা শোনার পর সেখান থেকে আর দেরি করেনি, দৌড় দিয়ে চলে আসে। তো জসিম ভাবে ঘটনা কি, ডাল মে কুছ কালা হে, এখানে নিশ্চয়ই একটা কিছু হয়েছে, আর না হলে দুলারি কেন চলে যাবে। তখন জসিম সেখান থেকে শাবানের কক্ষে চলে আসে। আসার পর ওকে, কিরে দুলারি তুই চলে আসলি কেন? রাজকুমারের বিয়ের সংবাদ শুনে তুই চলে আসলি কেন? আমার মনে হয় কিছু একটা হয়েছে, কোনো গণ্ডগোল আছে। তখন দুলারি বলে, না না কিছু হয়নি, আমি এমনি চলে এসেছি। এদিকে ওয়াসিম তার বাবাকে বলে, আব্বা হুজুর, আপনি মনে হয় কাজটা ঠিক করেননি, কারণ আপনি যে কাজটা করেছেন এটা আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে করেছেন। আমারও তো ভালো মন্দ আপনার শোনার অধিকার আছে, এবং আমারও তো ইচ্ছা আছে, আমারও তো কিছু কথা বলার আছে। তো রাজামশাই বলে, তোমার কোনো কিছু কথা বলার নেই, কারণ আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। কারণ তোমার সাথে দক্ষিণ পাড়ার রাজার কন্যারই শাদী হবে, এবং সেই শাদীতে তোমাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তখন ওয়াসিম বলে, না, আমি ওই বিয়ে করব না, আমি একজনকে ভালোবাসি। তখন রাজামশাই বলে, তাহলে তুমি বলো কোন রাজার মেয়েকে ভালোবাসো, উত্তর পাড়া না পশ্চিম পাড়া? তখন ওয়াসিম বলে, না, আমি দক্ষিণ পাড়া উত্তর পাড়ার কোনো রাজার মেয়েকে নয়, আমি যাযাবরের মেয়ে বেদিনী দুলারিকে ভালোবাসি। তো রাজামশাই বলে, এত বড় স্পর্ধা তোমার, সামান্য একটি বেদিনীর কথা বলতে আমার সামনে তোমার বুকটা কাঁপে ওঠেনি কেন? তুমি কি জানো কার সামনে তুমি দাঁড়িয়ে কথা বলছো? আমি হলাম রাজামশাই। আমার সামনে দাঁড়িয়ে তুমি সামান্য একটি যাযাবরের মেয়ের কথা বলতেছো, যে নাকি নাচ গান করে নেচে নেচে গিয়ে পয়সা কামিয়ে এসে তাদের সংসার চালায়, আর তোমার এত বড় স্পর্ধা কীভাবে হলো? তুমি যদি আমার সন্তান না হতে তোমাকে এখনই আমি কয়েদখানে বন্দি করতাম, কিন্তু তারপরে যদি তুমি আবার এরকম উচ্চারণ করো তাহলে আমি তোমাকে পুত্র বলে মানতেও পারবো না, কারণ তুমি বেয়াদব হয়ে গেছো। বাপের সামনে সামান্য একটি নর্তকীর নাম নিতে তোমার লজ্জা করে না? তোমার বক্তা কেঁপে উঠল না? তুমি সামান্য একটি মেয়ের কথা বলো, আর যদি আরে এরকম উচ্চারণ করো তাহলে আমি তোমার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। তখন ওয়াসিম অর্থাৎ রাজকুমার বলে, আব্বা হুজুর, আপনি আমার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেন না কেন, আমি দুলারিকে ভালোবাসি, আর যদি বিয়ে করতে হয় আমি তাকেই বিয়ে করব। তখন রাজামশাই বলে, খামোশ বেয়াত্তমিজ, খামোশ, আমার ধৈর্যের সীমা তুমি অতিক্রম করো না রাজকুমার, আর না হলে পরিণাম কিন্তু তোমার কি হবে তুমি তা ভাবতেও পারতেছো না। এমন সময় ওয়াসিমের মা চলে আসে। ওয়াসিমের মা বলে, তোমরা বাপ ছেলে না কী শুরু করেছো? তখন রাজকুমার অর্থাৎ ওয়াসিম বলে, আমি হুজুর, আব্বাকে তুমি বুঝাও, আমি এই দুলারিকে ভালোবাসি এবং তাকে বিয়ে করব। তখন রাজামশা বলে, তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে, তোমার ছেলেকে বুঝাও যে রাজামশা যে সিদ্ধান্ত নেয় সে সিদ্ধান্ত বদলাতে পারে না, কারণ বদলাতে সে জানে না। এদিকে তাদের তর্ক বিতর্ক শেষে তো রাজামশাই আদিলকে বলে, শোনো, আমি একটা কথা বলি, কারণ ওই যাযাবর মেয়ে যে মেয়েটা নেচেছিল তাদের যে আমাদের এলাকায় থাকে তাদের ঘরবাড়ি সব ভেঙে ফেলো এবং তাদের এখান থেকে তাড়িয়ে দাও।
তারা যাতে আর এখানে না থাকতে পারে। আর যদি তুমি এই কাজ করতে ব্যর্থ হও তাহলে তোমার আমি গর্দান নেব। তখন আদিল বলে, আজ্ঞে হুজুর, আপনার কথা কখনো অমান্য করতে পারি? তো এদিকে আদিলও আবার সাবানের নাচ গান দেখে তার প্রেমে পড়ে যায়। তো আদিল গিয়ে যাযাবরকে বলে, আজকের ভিতরে আপনারা এই যাযাবর বস্তি ভেঙে চলে যাবেন, আর যদি না যান তাহলে রাজামশাই আপনাদের শিরোচ্ছেদ করবে। তখন জসিমকে বলে, রাজামশাই কী শিরোচ্ছেদ করবে? আমাদের অপরাধটা কী? তোর আদিল বলে, অপরাধ তোমাদের অনেক, কারণ তোমার যে বোন আছে সে রাজকুমারকে ভালোবাসে, রাজকুমারকে নাকি দুলারীকে ভালোবাসে। এই খবর রাজামশাই জেনে গেছে, তাই রাজামশাইয়ের নির্দেশ তোমরা এই মুহূর্তে চলে যাবে। তো জসিম বলে, কি? তখন দুলারীকে বলে, এই তোকে না আমি ভালোবাসি, তোকে না আমি বিয়ে করব, আর তুই নাকি রাজকুমারকে ভালোবাসিস? তোর স্পর্ধা কীভাবে হলো? হ্যাঁ, তোর বাপ তো আমাকে বলেছিল যে আমার সাথে তোকে বিয়ে দেবে, আর তুই এত বড় বেইমানি করতে পারলি আমার লগে? তখন দেখা যায় যাযাবরে এসে জসিমকে বলে, বাবা থাম তুই, হ্যাঁ, তুই রাগারাগি করিস না, আমি দুলারীকে বুঝাবো। তখন জসিম বলে, দুলারীকে তুমি বুঝাও, দুলারীকে যদি আমি বিয়ে করতে না পারি তাহলে কিন্তু আমি একটা লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফেলবো। তো যাযাবর বোঝানোর পরও দুলারি বলে, না, আমি রাজকুমারকে ভালোবাসি, রাজকুমারকে বিয়ে করব। কিন্তু এই কথাটা জসিম শুনে ফেলে। জসিম শুনে ফেলার পরে যাযাবরকে বলে, আপনার দ্বারা কিছু হবে না। তখন যাযাবরকে মেরে জসিম দুলারিকে নিয়ে সেখান থেকে চলে যায়, জোর করে নিয়ে চলে যায়। এই দৃশ্যটা আবার আফগানি দেখে, তখন আফগানির চোখে পানি চলে আসে। আফগানি চলে যায় সরাসরি রাজ দরবারে, রাজকুমারকে গিয়ে বলে, শুনেন রাজকুমার, আপনার দুলারিকে কিন্তু জসিম সে কিন্তু তুলে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে জানি না। তখন ওয়াসিম রাজকুমার বলে, না, আমার দুলারিকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, জসিমকে আমি মেরে ফেলবো। এদিকে দেখা যায় সাবানের যে, অর্থাৎ দুলারের যে বাপ রাজামশাই, সে বয়স্ক হয়ে গেছে, সে এখনও রাজা, কিন্তু তার মেয়ের প্রতীক্ষায় বসে আছে, তার মেয়ে কখন ফিরে আসবে, কখন আসবে। তখন ওদিকে ওই রাজ্যে নিয়ে যায় সাবানাকে জসিম, সেখানে নিয়ে সে বিয়ের জোরে করতে থাকে এবং তার ইজ্জত নষ্ট করার চেষ্টা করে। কিন্তু ওদিকেই আবার দেখা যায় ওয়াসিম সেখানে সেই রাজ্যে যায়। যাওয়ার পর সেখানে এক পর্যায়ে জানতে পারে যে সাবানাকে জোর করে নিয়ে যাচ্ছে নদীর পাড়ে। তো ওয়াসিম সেখানে গিয়ে মারামারি করে জসিমের সাথে। মারামারি করার পর ওয়াসিম পরাজিত হয়ে সে রাজদরবারে গিয়ে রাজার কাছে বিচার দেয়, রাজামশাই, আমি একজনকে ভালোবাসি দুলারি, তো তাকে এক যাযাবর সর্দার এর বাতিজা আমার দুলারিকে ছিনিয়ে নিয়েছে, আপনি যদি এর বিচার করতেন। তখন ওই বয়স্ক রাজামশাই বলে, অবশ্যই আমি বিচার করব। তখন রাজামশাই বলে, তারা কোথায় আছে? তখন রাজামশাই লোক পাঠিয়ে দেয়, দেওয়ার পর সাবানা এবং জসিমকে সেখান থেকে তুলে আনার পর সাবানার দিকে এক নজর তাকিয়ে থাকে বৃদ্ধ রাজা এবং রাজার স্ত্রী অর্থাৎ রানী। তখন সাবানাকে রাজামশাই জিজ্ঞেস করে, আচ্ছা মা দুলারি, তোমার বাবা মার নাম কি? তখন সাবানা বলে, আমি বলতে পারি না। কয়, কেন বলতে পারো না? এমন সময় দেখা যায় সেই যাযাবর সর্দার আহত অবস্থায়, হ্যাঁ, সেই দরবারে চলে আসার পর তখন যাযাবর সর্দার চিৎকার দিয়ে বলে, রাজামশাই, আমার মেয়ে কিছুই বলতে পারবে না, কিন্তু সব কিছু আমি বলতে পারবো, কারণ এই যে জুয়েলারিটা আছে না, এই জুয়েলারি আমার মেয়ে নয়, আমি তাকে বন থেকে পেয়েছিলাম। তার পরনে ছিল এই জামা এবং এই তাবিজ, এই হার, সব কিছু এগুলি ছিল ছোটোবেলা যখন আমি পেয়েছিলাম। তখন রাজামশাইয়ের সামনে দৌড়ে আসার পর দেখে যে এটি তো আমার মেয়ের জামা কাপড় এবং আমার মেয়ের তাবিজ এবং আমার মেয়ের আমার দেওয়া গলার হার, নিশ্চয়ই এটা আমার মেয়ে। তখন এদিকে
তখন রাজামশাই বলে, মা দুলারি, তুই তো আমার মেয়ে, তোর বাপ তো আমি, তোকে এক শয়তান তুলে নিয়ে গেছিল, চুরি করে নিয়ে গেছিল, সেই থেকে তুই হয়তোবা যাযাবরের কাছে মানুষ হয়েছিস। তখন সাবানা বলে, কি আমি আপনার মেয়ে? তখন তারা বাপ মেয়ে জড়িয়ে ধরে এবং সাবানার মাও তাকে জড়িয়ে ধরে। এদিকে জসিম কী করে, সাবানাকে ছুরি দিয়ে গলায় ধরে গলায় ধরে সাবানাকে ঘোড়ায় তুলে নিয়ে যায়। তখন সাবানার বাপ, আসল বাপ রাজামশাই বলে, ওয়াসিমকে বলে, রাজকুমার যাও, তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে আনো। যদি তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিতে পারো, তাহলে জানি তুমি রাজকুমার, তোমার বাপের সাথে কথা বলে আমার মেয়েকে অবশ্যই আমি তোমার কাছে তুলে দেব। তো ওয়াসিম বলে, ঠিক আছে, আমি অবশ্যই আমার ভালোবাসাকে আমি ছিনিয়ে আনবো এবং আমার ভালোবাসাকে আমি হারাতে পারবো না। তখন ওয়াসিম ঘোড়ায় ছুটে টকবক করে চলে যায়, তার সাথে অনেক সিপাই সৈন্য চলে। তো জসিম গিয়ে সাবানার ইজ্জত নষ্ট করার চেষ্টা করে। সেই মুহূর্তেই ওয়াসিম ঝাঁপিয়ে পড়ে জসিমের উপর। শুরু হয়ে যায় তরবারি যুদ্ধ। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে জসিম ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু জসিম সাবানার হাত ছাড়ে না। তখন জসিম বলে, শোন রাজকুমার, তুই যদি আমাকে আরেকটা আঘাত করিস তাহলে তোর ভালোবাসার সাথে কলাটা আমি ফেলে দেব। তখন ওয়াসিম সাবানাকে ছেড়ে দেয়। তখন জসিম ওয়াসিমকে অনেক মারে, রক্তাক্ত করে ফেলে। তো ওয়াসিমও দেখা যায় এক পর্যায়ে জসিমকে মারে। এভাবে দুজনের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তো এক পর্যায়ে জসিম লড়াই করতে করতে ওয়াসিমের হাতে মৃত্যুবরণ করে। ওয়াসিম মেরে ফেলে জসিমকে। সাবানাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে রাজদরবারে আনার পরে যে, আমি এনেছি আপনার মেয়েকে, এনেন, আপনার মেয়েকে আমি ফিরিয়ে দিলাম। তখন এই সংবাদ আবার ওয়াসিমের বাপ রাজামশাই জানতে পারে। তখন রাজামশাই সরাসরি তার সব বহর অথবা সব লোকজন নিয়ে রাজদরবারে চলে আসে। আসার পর তখন এই রাজা বলে যে, এটা তো আমার মেয়ে। তখন ওয়াসিমের বাপ বলে, যাক ভালো হয়েছে, আমার ছেলেও রাজকুমার, আপনার মেয়ে হলো রাজকন্যা, দুজনের বিয়ের ব্যবস্থা আমরা এই মুহূর্তে করতে পারি, কারণ আমাদের ভিতরে আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। কারণ আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে, আপনার মেয়েও আপনার ছেলেকে ভালোবাসে। দুজনকে যেহেতু ভালোই বাসে, তাহলে তাদের মিল আমরা অবশ্যই করতে পারি। তখন তাদের মিল হয়ে যায়, তাদের বিয়ে হয়। এমন সময় দেখা যায় গল্পটা রাজদুলারি ছবিটার গল্প শেষ হয়। কিন্তু পরিচালক শফি বিক্রম পুরী রাজদুলারি ছবিটা খুব যত্ন সহকারে এবং ধ্যান দিয়ে, মন দিয়ে এবং ছবিটা পরিচালনা করার পর ছবিটা যখন মুক্তি পায় তখন সুপার ডুপার বাম্পার, মানে এর চেয়ে আর বেশি সফলতার আশা করা যায় না। শফি বিক্রম পুরী বলেছিল এই কথাটা, যে এত ব্যবসা সফল হয়েছিল যে বিক্রম পুরী বলেছিল যে এত সফলতা পাবে এই ছবিটা, কারণ এই ছবিটাতে জসিম যে জাদ্রাইল ভিলেনের অভিনয় করেছিল, মানে তার প্রমাণ সে রেখেছিল। এবং ওয়াসিম তো সে সময়েরই সুপারস্টার, ওয়াসিমও সেরকম অভিনয় করেছিল এবং ছবিটা সুপার ডুপার হিট ব্যবসা হয়। মানে এই ছবির মাধ্যমে, গল্পের মাধ্যমেই দেলোয়ার জান জন্টু একজন নামকরা গল্পকার হয়ে যায়। তারপর থেকে একের পর এক গল্প লেখা শুরু করে দেলোয়ার জান জন্টু। শফি বিক্রম পুরী তখন দেলোয়ার জান জন্টু গল্প নিয়ে এই ছবি আরও তৈরি করেন এবং ছবিটা, রাজদুলারের ছবিটা সুপার ডুপার বাম্পার হিট হয় সে সময়। এর চেয়ে আর সফল হওয়ার মতন আর কোনো ভাষাই থাকে না। তবে রাজদুলারির গানগুলি অতি চমৎকার ছিল এবং ছবিটা ব্যবসা সফল হয়। যেমন একটা গান ছিল, আরে রে 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 মন পায়ে রে গুম গুম ছম 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 বাজে, দেখো রে দেখো আমারে। আরেকটা গান ছিল, নাগিনীর নাচ দেখো, নাগিনীর নাচ দেখো, নাগিনীর ডং দেখো। আরেকটা গান ছিল, প্রেম করেছ তুমি আর মন দিয়েছি আমি। এই গানগুলো সে সময় খুব জনপ্রিয় হয়ে উঠেছিল এ রাজদুলারের ছবিতে। তো রাজদুলারের ছবিতে এই গানগুলির মাধ্যমে এবং গল্পের মাধ্যমে ছবিটা দর্শকদের মন কেড়ে নিয়েছিল, দর্শকদের মন কাড়তে সক্ষম হয়েছিল। পরিচালক খুব
আত্মতৃপ্তি পেয়েছিল ছবিটা পরিচালনা করে এবং সফলতার পর পরিচালক খুব খুশি হয়েছিল।